পড়ছে প্রচুর রোদ পড়ছে। এগুলো মালিকের বাড়িতে পৌঁছাই দিয়ে আসো তারপর অন্য কাম বুঝো নাই হ্যাঁ মা হ্যাঁ তুমি তাহলে নামো, তুমি বাড়িতে যাও, আমি ধানগুলা মালিকের কাছে পৌঁছায় দিয়া আইতাছি। ঠিক আছে তাহলে আমার নামায় দাও আও মার একটু নামাই দাও লাগো হ্যাঁ তাহলে আমি যাই হ্যাঁ আচ্ছা যাও। শোনো তুমি এগুলা দেখে শুনে একবারে দিয়া তারপরে গাড়ি বাড়ির মধ্যে নিয়ে আসো বুঝছো আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা রে বাবা, হ্যাঁ তাহলে ছোট লোকের পোলারে বিয়া কইরে খেত খামারে কাম করতেছাস, হ্যাঁ এত কষ্ট করতেছাস, এত সুখে রাখছি, সেই সুখটা তো সহ্য হইল না। না ওই সুখটা আমার সহ্য হয় নাই দেখা আমি এই ছোট লোক গরিব স্বামীর হাত ধরে তোমার বাড়ি থেকে চলে আসছি কি লেগে তুমি বুঝো নাই তোমার ওই রাজপ্রাসাদে আমার ভালো লাগে না সব কিছু ওই ছোট লোকের মা! ছোট লোকের বাচ্চার লিগে আমার মিয়ার জীবনটা লাগবে সব। আমার ফুলার গায়ে হাত দিতে দিতে এত বড় লোকের বাচ্চা আদব কায়দা কিচ্ছু শিখেন না চুপ কর, একটা কথা কবি একবার একটা মনে করে লাথি মারে বেগুন ভর্তা বানালাম, তুই আমার চেরস না, তুই আমার মগজ খারাপ করেছে। এই ছোট লোকের বাচ্চারা আমার মেয়েকে বুড়াই মোড়া তাবিজ করে তারপরে বিয়ে করেছে। তুমি একটু থামো তো। এক কথা বলবো না, আমার মেয়ে কত কষ্ট দেখছো তুমি, কিসে বইছে, কি কাপড় পরছে, কি চেহারা হয়েছে, তুমি একটা বার দেখছো? ওর পিছনে 4টা 5টা দাসী বান্ধি থাকছে, ওর পিছনে পরিশ্রম করছে, ও কি করে, ও ব্যান গাড়ি চালাই আইতেছে, ক্ষেত খাবারের বাসা ধান কাইটা আরেক বাড়িতে পোষাই দিতেছে। ও মাই গড শিট, আমি এটা কি দৃশ্য দেখলাম। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি তো সারা জীবন বগর বগর করে আমার বাবার মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছো বুঝো নাই? আমার বাবা তোমার সম্পর্কে সব কিছুই জানে, আর আমার বাবা চায় যে তার একমাত্র সন্তান কোথায় গেলে সুখে থাকবে, সেই কারণে আমার বাবা আজকে কিছুই বলবে না, আমার বাবা আজকে চুপচাপই দাঁড়িয়ে থাকবে। এই বিয়াই আপনার এমন দজ্জাল বউ কেমনে রাখেন বিয়ান বুঝবেন না আপনি ওইসব, আপনি যদি বুঝতেন তাহলে আপনি আমার জায়গায় থাকতেন। বুঝেন নাই? তুই কিছু মনে করিস না মা, তোর মা যা বল বুঝে আমি ওইটা বুঝি না, বুঝোস নাই? এটা কি করতেছেন? মা আরে থামো তুমি। না না, মেয়ে আমি এনে রাখবো না, মেয়ে আমি এনে রাখবো না। রাখেন। আরে মেয়ে আসো, আসো। আচ্ছা না না, মেয়ে আমার মেয়ে এনে রাখবো। আমার বাবা শোনো 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 শুন না, মৌ আমার বউ, মৌ থাকতে হলে আমার কাছে থাকবো। আর শোনেন, আমার এক গরিব চাষা কত কিছু কাবাকাবি করতেছেন না, আমি তো চুরি করে খাই না, আমি আপনার মেয়ারে হালাল ভাবে কামাই করে খিলাই। আমি গরিব হইতে পারি, কৃষক হইতে পারি, কিন্তু আপনার মতো অহংকারী না, লোভী না। আরে মায়েরা তো মেয়ের সুখের জন্য কত কিছু করে, আর আপনি কেমন মা, নিজের মেয়ের সুখ নষ্ট করতে আইছেন, নিজের মেয়ের জামার কাছ থেকে আলাদা করতে চাইতেছেন। আপনি তো মা নামের কলঙ্ক। তুইও লেখে পুরুষ নামে কলঙ্ক, ছোট লোকের বাচ্চা স্টুপিটেড লঞ্চেস কোথা কারা এইটু। হ্যাঁ, তুই যদি আমার মেয়ের ভালো চাইতি এই ছোট লোক জায়গায় বিয়া করে নিয়ে আসতি না, খেত কামার আমার মেয়ের কাম করাইতি না। আচ্ছা আমি ওরে তুমি ভালোবাসি। থামো, তুমি একটু থামো। ভালোবাসা গোষ্ঠী বাড়ি, ভালোবাসা গোষ্ঠী বাড়ি, তোর ভালোবাসা গোষ্ঠী বাড়ি। একটা মারে কাজ করে তুমি কি চাও না যে তোমার মেয়ে সুখে থাক? তুমি কি এটা চাও? হ, তুমি যদি চাও যে মেয়ে সুখে থাক, তাহলে মেয়ে যেটা করছে সেটা ঠিক করছে। মেয়ে এখানে থেকে যদি সুখে থাকে তাহলে ওটাই আমাদের সুখ। হোয়াট ইজ দিস? মানে কি তুমি কোন পক্ষে? তুমি মেয়েটার ভালো মন্দ কোনো কিছু বুঝতে পারছো না, মেয়েটার মুখটা জ্বলে পড়ে ছাড়ছাড় হয়ে যাচ্ছে রোদের মধ্যে। তুমি কেমন বাপ? জলুক হ্যাঁ? জলুক, ও এখন ছোট লোক আছে, যদি আমরা ওকে একটু হেল্প করি তাহলে তো ও বড় হইতে সময় লাগবে না। না বাবা, তোমাদের কোনো সাহায্যের আমার দরকার নেই। হ্যাঁ। আমার স্বামী যতটুকু কামাই রোজগার করবে আর ততটুকু দিয়েই আমরা উপরে ওঠার চেষ্টা করব। তারপর আমি আমার অহংকারের মায়ের কাছে আমার জামাইয়ের মাথা কখনোই নিচু আর ছোট করতে দিব না আমি। আর এই অহংকার কতদিন থাকে আমি বিবিসি মুন মুন দেখে আসার মুখ, একদিন এই মায়ের পায়ের নিচে হালাবো, কথাটা দিনে মাথায় থাকে। জাস্ট ওয়েট মাম। থাক মা, এখন তোর মার মাথা গরম, এখন আর কিছু বলিস না, যেটা বলা আমি বলবো নি তোর মারে। শোনো বাবা, যাই। দিনে যে পানি ডাললেন তো তোমরা ঠান্ডা সুখে হইব থাকো। আপনি খালি মাকে দোয়া একটু করি। বুঝিও। হ্যাঁ অবশ্যই। মৌ, আমি কষ্ট পাই নাই, তুমি কষ্ট পাইও না। আমি তো জানি তোমার মা এরকমই, আমি মরে যেতে রাজি আছি, কিন্তু তোমার ছাড়তে রাজি নাই। চলো বউ, বাড়িতে চলো, তার মালিকের সাথে পৌঁছাই দিতে হবে। চলো।